আজকে যে ক্লাসটি আমি শুরু করতে চলেছি আগামী এই আপনাদের গতকাল যে ক্লাসটি করেছিলাম তার অন্তিম পর্ব আজকে। আশা করি আপনারা অনেকেই বুঝেছেন, অনেকের মনে নানা রকম জিজ্ঞাসা হয়েছে। তা আজকে পর্ব শেষ করার আগে প্রত্যেককে আমি প্রশ্ন করব, আপনারা সেই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তা আজকের পর্ব আমি শুরু করছি। আগের দিন আমি পিতৃতর্পণ নিয়ে শুরু করেছিলাম। সেই পিতৃতর্পণ ব্যাপারটি জানানোর জন্য আজকে আমি শুরু করতে চলেছি। পিতৃতর্পণ করার আগে পিতৃগণের আবাহন গতকাল বলেছিলাম। তা পিতৃতর্পণ করতে হবে দক্ষিণ দিকে মুখ করে, এবং যে যজ্ঞোপবীত সেই যজ্ঞোপবীতকে ব্রাহ্মণরা দক্ষিণ স্কন্ধ বা ডান কাঁধে এবং অব্রাহ্মণরা উত্তরীয় বা গামছা ডান দিকের কাঁধে বা দক্ষিণ স্কন্ধে রাখতে হবে। রেখে প্রথমে যে জিনিসটি করতে হবে সেটি যথাক্রমে হচ্ছে যে কোষাতে জল, জব, হরিতকি, তুলসী পাতা নিয়ে সংকল্প বাক্য পাঠ করতে হবে। সংকল্প বাক্যটি হচ্ছে ওম বিষ্ণুরম তৎসদ অদ্য কৃষ্ণপক্ষে আশ্বিন মাসে কন্যা রাশিস্তে অমুক তীর্থ। অমুক তীর্থ মানে এই 15 দিন বা 16 দিন ব্যাপী যে তিথিতে করবেন সেই তিথির নাম উল্লেখ করতে হবে। অমুক তীর্থ কৃষ্ণপক্ষে অহং নিজের নিজের গোত্র এবং নাম বলে মম অর্থাৎ আমার, যদি পিতাকে দেন পিতা স্বর্গীয় অমুক, পিতামহ স্বর্গীয় অমুক, প্রপিতামহ স্বর্গীয় অমুক বলে দেব শর্মণ তৃপ্তৎ মেতৎ সতীলোদকং বা সতীল গঙ্গোদ্যোগং, যদি গঙ্গা জল দ্বারা হয় তস্মৈ সধা বলে আপনারা এবার তর্পণ বিধি শুরু করবেন। তর্পণ বিধি করার সময় কি করতে হবে? প্রথমে যদি পিতাকে দেন, যেটা আমি বললাম পিতা, পিতামহ, প্রপিতামহ, পিতা স্বর্গীয় নাম বলে সধা বলবেন। বলার পর বলবেন ওং বা নম সৌমা পিতৃস্থ পান্ত মেতৎ সতীল গঙ্গোদ্যোগং তেভ্য স্বধা, জলটি নদী বা পুকুরে অর্পণ করবেন। এইভাবে 7টি মন্ত্র আছে, যথারীতিভাবে এই 7টি মন্ত্র আপনারা পেয়েও যাবেন। এরপর এই পিতাগণ অর্থাৎ পিতা, পিতামহ, প্রপিতামহ এই 3 পুরুষকে দেওয়ার পর মাতৃপক্ষকে দিতে হবে। তখনও সেই একইভাবে সংকল্প বাক্য পাঠ করতে হবে। যথারীতিভাবে ওম বিষ্ণুরম তৎসদ অদ্য কৃষ্ণপক্ষে অমুক তিথ আশ্বিন মাসে কন্যা রাশিস্থে অহং, যে গোত্র আপনার সেই গোত্রটি বলবেন, আপনার নাম বলবেন। মম স্বর্গীয়া মাত, মাতার নাম, মাতার জায়গায় এবার যদি ঠাকুমাকে দেন মাতা মহি, মাতা মহি, এবং যদি তার শাশুড়ি
অর্থাৎ আপনার ঠাকুমার ঠাকুমা হয়ে যাচ্ছে, যে সে হয়ে যাবে প্রমাতামহী, অর্থাৎ আপনার বাবার যে মা এবং আপনার বাবার যে মা হচ্ছে অর্থাৎ আপনার দাদুর মা, সে হয়ে যাবে প্রমাতামহী। স্বধা দেব সর্বম তৃপ্তামতে সতীলদৌকং তস্মৈ স্বধা। আমি আরেকবার বলে দিচ্ছি সংকল্প বাক্যটা, আপনারা নোট ডাউন করতে পারেন। ওং বিষ্ণুম তৎসদ অদ্য কৃষ্ণপক্ষে, যদি মহালয়ার দিন দেন, অমাবস্যা তীর্থ কন্যা রাশিস্তে আশ্বিন মাসে, আপনার গোত্র নাম মম পিতা, এই মাতা স্বর্গীয় মাতা আর স্বর্গীয় মাতামহী বা স্বর্গীয়া প্রমাতামহী দেব দেবী, এখানে দেব শর্মণ নয়, দেবী শর্মণ, দেবী শর্মণ তৃপ্তা মতে সতীল দৌকং তস্মৈ স্বধা বলে যে 7টি মন্ত্র আছে যথারীতিভাবে ওং সৌমা পিত্রস্ত্র মাত সতীল গঙ্গ দৌকং তেভ্য স্বধা, এই পিতরস্থ মাতত্বে বলতে হবে মাতৃস্থ পান্তমেয়িততে, পিতার জায়গায় মাতা প্রবেশ করবে। এইভাবে মাতৃপক্ষকে মাতৃগণকে জল নিবেদন করতে হবে। এই জল নিবেদন করার পর পিতার ক্ষেত্রে পিতাকে স্মরণ করে বা পিতার পক্ষকে স্মরণ করে বলবেন সকলে ওং বা নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতরি প্রীতি মা পণ্যে প্রিয়ন্তি সর্বদেবতা, অর্থাৎ পিতায় স্বর্গ পিতায় ধর্ম পিতায় পরম তপস্যা, অর্থাৎ পিতার সেবা করাই তপস্যা, এর দ্বারা পিতাকে প্রসন্ন করা হবে। এবং মাতাকে এবং মাতাগণকে প্রণাম করবেন ওং বা নম ভূমি গড়িয়সী মাতা স্বর্গদুচ্চতর পিতা জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাতপি গড়িয়সী, অর্থাৎ ভূমি অর্থাৎ এই পৃথিবী হইতে গড়িয়সী হইলেন মাতা এবং স্বর্গ হইতে উচ্চতর হলেন পিতা, অতএব জননী এবং জন্মভূমি স্বর্গ হতে শ্রেষ্ঠা অর্থাৎ গড়িয়সী। এর দ্বারা মাতৃগণকে প্রণাম জানাবেন। এই পিতামাতার তর্পণের পর যেটি আপনাদের করণীয় সেটি হবে এরপর আপনাদেরকে পিতৃগণের তর্পণের পর যৌন তর্পণ করতে হবে। এই যৌন তর্পণে কিভাবে করতে হবে না, ওই দক্ষিণ দিকেই মুখ করে প্রাচীনা বীতি, অর্থাৎ আমি আগের দিন বলেছিলাম যে প্রাচীনা বীতি কি জিনিস। প্রাচীনা বীতি হচ্ছে যে যজ্ঞসূত্রকে দক্ষিণ স্কন্ধে রাখতে হবে। যেরকম ভাবে পিতৃগণকে আপনারা তর্পণ দিলেন সেই রকম ভাবেই যৌন তর্পণের ক্ষেত্র যজ্ঞোপবীত বা উত্তরীয় বা গা মোছাকে আপনাদের দক্ষিণ স্কন্ধে বা ডান দিকে রাখতে হবে। যথাক্রমে দক্ষিণ দিকে মুখ করে দক্ষিণ স্কন্ধে যজ্ঞোপবীত রেখে বা অব্রাহ্মণ যারা আছেন তারা দক্ষিণ স্কন্ধে উত্তরীয় বা গা মোছা রেখে 3 অঞ্জলি অর্থাৎ 3 বার জল নিবেদন করতে হবে। যথা মন্ত্র হলো ওং বা নম যমায় ধর্মরাজায় মৃত্য বেচান্তকায় চ বৈবশতায় কালায় সর্বভূতক্ষয়ায় চ ঔড়ম্বয়া দধানায় নীলায় পরমেষ্ঠনি বৃকোদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নম। অর্থাৎ ধর্মরাজ এই যমরাজকেই বলা হচ্ছে এবং তার সঙ্গে ধর্মরাজ যমরাজের যে সহকারী চিত্রগুপ্ত তাকেও তর্পণ জানানো হচ্ছে। এই যম তর্পণের পর আসছে এবং অন্তিম তর্পণ ভীষ্ম তর্পণ।
ভীষ্ম তর্পণের ক্ষেত্রে সেই রকমই পিতৃতর্পণের মতনই দক্ষিণ দিকে মুখ করে দক্ষিণ স্কন্ধে বা ডান কাঁধে উত্তরীয় বা যজ্ঞোপবীত রেখে যথাক্রমে 3 বার অঞ্জলি দিতে হবে। ওং নম বৈঘ্রা পদ্ম গোত্রায় সংকৃতি প্রবারায় চ অপুত্রায় দদমতে সলিলং ভীষ্মবর্মণে। এর দ্বারা এক অঞ্জলি জল দান করবেন। পুনরায় আবার জল নিয়ে ওম নম ভীষ্ম শান্ত নব বীর সত্যবাদী জিতেন্দ্রিয় আভারাধ্বদি প্লুতু পুত্রপৌত্র চিতাঙ্ক্রিয়াম, অর্থাৎ যাহার গোত্র বৈঘ্রাপদ্য সংস্কৃতি যাহার প্রবর, সেই অপুত্র ভীষ্মবর্মাকে আমি এই জল প্রদান করছি। শান্তনু নন্দন বীর সত্যবাদী জিতেন্দ্রীয় ভীষ্মবর্মা এই জল দ্বারা পুত্রপৌত্র চিত্তর্পণাদি ক্রিয়াজনিত তৃপ্তি লাভ করুন। অর্থাৎ আপনারা জানেন হয়তো মহাভারতে যে পিতামহ ভীষ্ম অবিবাহিত ছিলেন। তার বংশধর বলতে গেলে পাণ্ডবগণই ছিলেন এবং কৌরবগণ ছিলেন, কিন্তু নিজ কোনো সন্তান ছিল না। সেই কারণ হেতু এই পিতামহ ভীষ্মকে আমরা যখন তর্পণ করি, দেবতর্পণ, ঋষি তর্পণ, যম তর্পণ, পিতৃতর্পণ প্রভৃতি তর্পণের সাথে সাথে ভীষ্মদেব অর্থাৎ পিতামহকে তর্পণ দ্বারা জল নিবেদন করি, তার দ্বারা সেই পিতামহের নিকটে জল নিবেদন হয়। সেই কারণবশত আমরা তাদের পুত্র সম এবং তার আত্মা শান্তি কামনার্থে এই জল প্রদান করে থাকি। এটি হলো ভীষ্ম তর্পণ। এই তর্পণগুলি করার পর যেটি সর্বশেষে করতে হবে, অর্থাৎ আমাদের হয়ে যাওয়ার পর পুনরায় নদীতে বা পুকুরে 3 বার জলে ডুব দিতে হবে। জলে ডুব দিয়ে স্নান করতে হবে। স্নানাদি করার পর একটি ক্রিয়া আছে, যে ক্রিয়াটিকে বলা হয় বস্ত্র নিষ্পীড়নোদ্যোগ। অর্থাৎ তর্পণ করার পর আমরা কখনোই নদী বা পুকুরে যে ধুতি বা বস্ত্র পরে তর্পণ বিধি পালন করেছি, এখানে একটি কথা বলে রাখি, কেউ কিন্তু গামছা পরে তর্পণ করা চলে না। সদা সর্বদা ধুতি পরতেই হবে এবং সেই ধুতির আমাদের ব্রাহ্মণ পুরোহিতদের ন্যায় ছোট বুঝতেই হবে, সে ব্রাহ্মণ হোক কি অব্রাহ্মণ হোক, ধুতি পরেই একমাত্র তর্পণ করা বিধেয়। সুতরাং স্নান করার পর যখন আমরা ডাঙায় উঠব, তখন সেই কাপড়টিকে আমরা কখনো নিগড়ে নিজের পায়ের ওপর ফেলবো না জলটি। সেই ধুতি বা কাপড়ের বস্ত্র ভেজা জলটিকে আমরা ভূমিতে নিক্ষেপ করব। এটিকে বলা হয় বস্ত্র নিষ্পীড়নোদ্যোগ। বলা হচ্ছে, শাস্ত্র বলছে তর্পণানতি পরিধেয় বস্ত্রের জল পায়ে দেওয়া উচিত নয়, কারণ বস্ত্র নিংড়ানো জলে যাহাদের কেহ কোথাও নাই, অর্থাৎ যাহার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবহীন, তাহাদের তর্পণ করতে হয়। অর্থাৎ যাদের কোনো আত্মীয় নেই, বন্ধু নেই, বান্ধব নেই, তাদের উদ্দেশ্যে তর্পণ এই করতে হয়। সেটি করতে হয় কিভাবে? জলপিতৃতীর্থে দেবেন। অর্থাৎ ওং নম ইয়ে চাস্মাকং কুলে জাতা অপুত্র গোত্রী নো মৃতা তে ত্রিপান্তু মায়া দত্তং বস্ত্র নিষ্পীড়নদকং। অর্থাৎ যাহারা আমাদের বংশে জন্ম করিয়া গ্রহণ করিয়া পুত্রাদিহীন এবং বংশহীন হয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে, তাহারা আমার প্রদত্ত এই বস্ত্র নিংড়ানো জলে তৃপ্তি লাভ করুন। সুতরাং বলছে যে আমাদের বংশে এমন অনেক মানুষ থাকে যারা অবিবাহিত, যাদের কোনো সন্তান সন্ততি নেই, যাদের স্ত্রী পুত্র কেউই নেই, যাদের বন্ধু বান্ধব কেউ নেই, এরকম ব্যক্তি যে গত হয়েছে, তার আত্মার শান্তির কামনা উদ্দেশ্যে আমরা যখন জল থেকে ডাঙায় আসব, তখন সেই ধুতি বা বস্ত্রের জল আমরা নিগড়ে সেই ভূমিতে নিক্ষেপ করব, কখনোই পায়ে নিক্ষেপ করব না। এবং এই ক্রিয়াটি করার পর পুনরায় আমরা
সকলে পিতা এবং মাতার যে স্তুতি সেটি পুনরায় করব। যথাক্রমে বলেছিলাম যেটি পিতৃস্তুতি, ওম বা নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতারি প্রীতি মাপন্নে প্রিয়ন্তি সর্বদেবতা নিয়ে প্রণাম করব। ওম নমো পিতৃ নমসি দিব্যে চ মূর্তা স্বদা ভুজ কম্ম ফলাভিসন্ধি প্রদান শক্তা সকলেপ্সিতানাং বিমুক্তিদাদে ইয়নো ভিংসতিষু। অর্থাৎ যাহারা স্বর্গে দিব্য মূর্তি ধারণ করিয়া বিরাজ করিতেছেন, যাহারা শ্রাদ্ধ অন্ন ভোজন করেন, অভিষ্ট ফললাভে কামনা করিলে যাহারা সর্বপ্রকার ফলপ্রদান করিতে সমর্থ এবং কোনো ফলের কামনা না করিলেও যাহারা মুক্তি প্রদান করেন, সেই পিতৃগণকে আমি সশ্রদ্ধ প্রণাম করি। সুতরাং এটি বলার পর পুনরায় মাতৃ প্রণাম করতে হবে। ওম নমো ভুবগরেশি মাতা স্বর্গাদুচত্তর পিতা জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাত বিগড়িয়েছি। পিতা মাতার এই স্তুতি করার পর আমরা তর্পণ ক্রিয়া সম্পূর্ণ করব। এরপরে যে ক্রিয়াটি সেটি আমরা ঘরে এসে যে বস্ত্র দ্বারা আমরা পরিধেয় করে তর্পণ করেছিলাম সেই বস্ত্রখানি খুলে ভালো করে শুদ্ধ জলে ভালো করে কেচে তাকে পরিষ্কারভাবে ধুয়ে রোদ্রে শুকাতে দিয়ে দেবো। সেই বস্ত্রটি পরে আর অন্য কোনো ক্রিয়া করা চলবে না। সেই বস্ত্রটি পরে আপনারা সাংসারিক ক্রিয়া করতে পারেন, কিন্তু কোনো ধর্মীয় ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। যেমন কেউ তর্পণ করে যদি মনে করে দেবীপক্ষে ওই ধুতিটা পরেই আমি অষ্টমীর দিন অঞ্জলি দিতে চলে যাই, না, সেটি কিন্তু উচিত নয়। সেটি আপনি ব্যবহৃত করেছেন কোনো একটি পরলৌকিক ক্রিয়ার জন্য, সেটি কখনো দৈবিক ক্রিয়ায় ব্যবহার করা যাবে না। সুতরাং আপনাকে সেই বস্ত্রটি ধৌত করে হয় কাউকে দান করে দিতে হবে, কিংবা সেটিকে আপনি ব্যবহার করতে পারেন কোনো সাংসারিক কাজে। ঘরে যেমন পরে অনেকেই আছেন লুঙ্গি ধুতি ইত্যাদি পাজামা পরেন, সেই রকম পরিধেয় ভাবে পড়তে পারেন। কিংবা সেটিও যদি না করতে পারেন, তাতেও যদি মনে সংকোচ বোধ থেকে থাকে, তাহলে সেটিকে না গরিব মানুষকে দান কিংবা পুষ্করিণী বা নদী তীরে সেটিকে ত্যাগ করে আসতে পারেন। এটি হচ্ছে তর্পণ বৃত্তান্ত। এখানেই আমার তর্পণ বৃত্তান্ত বা তর্পণ বিধি সম্পূর্ণ হলো। আপনারা এবার একে একে সকলে আপনাদের মনের জিজ্ঞাসা যা যা আছে আমাকে প্রশ্ন করতে পারেন। নমস্কার। নমস্কার। সৌরভ বাবু, আমার যেটা কোশ্চেন হলো সেটা হচ্ছে এই যে আপনি এতগুলো মন্ত্র আমাদের বললেন, সেটা কি আমরা কোনো লেখা ফর্মে এইগুলোকে পেতে পারি? আপনারা যে ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করেছেন, যেখান থেকে আপনারা লিঙ্ক পেয়েছেন, সেখানে তার নোটস পেয়ে যাবেন যথারীতিভাবে। সেটি পেয়ে যাবেন আগামীকাল কিংবা খুব জোর হলে বুধবার সকালের মধ্যেই পেয়ে যাবেন। সেই বিষয়ে চিন্তা কিচ্ছু নেই। আচ্ছা, আর একটা কোশ্চেন যেটা আমার হচ্ছে, এটা হচ্ছে মহালয়ার দিন তো ব্রাহ্ম মুহূর্ত থেকে মোটামুটি 8:30 9টার মধ্যে করে নিলে ভালো। আর এই মহালয়া না হওয়া অব্দি এই যে ঘরে বসে যদি করতে হয়, তাহলে কি আপনি যেরকম বললেন ওই দক্ষিণ দিকে প্রাচীনাবৃত্তি উপবৃত্তি দক্ষিণাবৃত্তি এইভাবে হয়ে করে যাবে, তাতে তো বস্ত্র নিপীড়িত করা যাবে না। বাদে এই সবগুলো আপনি ঘরে কি বসে বসে করা যাবে? দাঁড়ান, মানে ঘরে কি আপনি তর্পণের কথা বলছেন? হ্যাঁ, ঘরের তর্পণের কথা বলছি। দেখুন, আর এই ক্ষেত্রে আমি পরে বলি কিছু নিয়ম কানুন বলি। ঘরে বা গৃহে যদি কেউ তর্পণ করতে চায়, সেটি কিন্তু কোনোভাবে শাস্ত্রীয় বিধি নয়, কিন্তু তাতেও যদি করতে চান, সেখানে কিন্তু এই যে তর্পণ বিধির কথা বলেছি সে করা চলবে না। সেটিতে একটি অন্যরকম নিয়ম আছে, যদিও এটি শাস্ত্রীয় নয়, এটা আমাদের ব্রাহ্মণ সমাজে তৈরি করা একটি রচিত নিয়ম আধুনিক যুগের। সেটি হচ্ছে, বলেই দিই, প্রথমত স্নান সারবেন, স্নান করে পরিষ্কারভাবে একটি ধুতি বা গায়ে উত্তরীয় নেবেন, পূর্ব দিকে মুখ করে সূর্যার্ঘ্য দেবেন, সূর্য প্রণাম করবেন। সূর্য প্রণাম করে আপনি দক্ষিণ দিকে মুখ করে পিতামাতার উদ্দেশ্যে একটি তামার কষা বা তামার ঘটিতে জল, তার মধ্যে ঘুরিতকি কালো তিল জল নিয়ে আপনারা
হয় কুমো বা তুলসী গাছের যে মঞ্চ হয় সেখানে হুম, বা বাড়ির বাগানে জল নিবেদন করতে পারেন, কিন্তু সেই জলের ছিটা যেন আপনাদের পায়ে এসে না পড়ে, দাঁড়িয়ে করতে হুম, হবে। এইটি করার ঠিক পর আছে। কাক বা কুকুরকে কিছু খাদ্যদ্রব্য, হুম, যেমন মিষ্টান্ন হোক, ফলমূল তো খায় না, মিষ্টান্ন হোক বা রুটি ভাত যা হয় সেরকম কোনো খাদ্যদ্রব্য, সেটি আপনি কাক বা কুকুরকে নিবেদন করবেন এবং পেছন ফিরে না তাকিয়ে আপনি চলে আসবেন। সেই খাবারটি অর্পণ করার পর পেছন দিকে আর ফিরে তাকাবেন না, সোজাসুজি চলে আসবেন। অসংখ্য ধন্যবাদ আপনি হ্যাঁ, পণ্ডিত। আরো কারো প্রশ্ন আছে? আর কারোর প্রশ্ন আছে তো বলুন। আমি আমি জিজ্ঞেস করছি হ্যাঁ ওই বলুন মৃগঙ্গ বাবু। আমরা তো ওই যে মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ এবং দেবতর্পণ, ওইগুলিতে আমরা জল এবং জব নিয়ে করব। হ্যাঁ, পিতৃতর্পণে পিতৃতর্পণে কি ওই জবের জায়গাতে তিল ব্যবহার করব পিতৃতর্পণে? দেখুন তিল আর জবের ক্ষেত্রে বলি, দেখুন শ্রাদ্ধ কার্য, অন্নপ্রাশন, পৈতে, বিবাহ, এই চারটি ক্রিয়া এক একটি বংশানুক্রমিক ভাবে হয়। দেখবেন সবার কিন্তু বিবাহ প্রথা বা শ্রাদ্ধ প্রথা এক হয় না সবার, কিছু কিছু কুল এবং বংশের নিয়ম অনুযায়ী তাদের নিয়ম কানুন পরিবর্তন ঘটে থাকে। সেই কারণে যাদের তিল তর্পণ করা বিধিও আছে শাস্ত্রে, যাদের বংশে তারা তিল দ্বারা করবেন, যাদের জব দ্বারা করা বিধিও আছে তারা জব দ্বারা করবেন এক্ষেত্রে। আর যদি আমরা যদি না জানি যে আমাদের মানে ওইটা কিভাবে করা হতো, তাহলে তাহলে শুধুমাত্র জব দিয়ে করবেন। সব 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 ক্ষেত্রে জব দিয়ে, আর তিলটা শুধু সংকল্পের ক্ষেত্রে ব্যবহার করব। হ্যাঁ, সংকল্পের ক্ষেত্রে তিল, কুশ, হরিতকি, তুলসী পাতা, একটু আতপ চাল ব্যবহার করতে হবে। আতপ চাল, আচ্ছা। আর ওই সূর্যার্ঘের সময় তো আমরা আতপ চাল দেবো তো না, মানে হ্যাঁ, দুব বা আতপ চাল তো দিতেই হবে সূর্যার্ঘের সময়। আতপ চাল, একটু সিঁদুর, দুব্বা, যদি জবা ফুল পান তো খুব ভালো হয়। আর একান্ত যদি কিছু না পান শুধু জল আর আতপ চাল দিলেও হবে। আচ্ছা, এটা কি সিঁদুর দিতে হবে না রক্তচন্দন দিতে হবে? রক্তচন্দন কিংবা সিঁদুর, যে কোনো একটি। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন তো বলুন। স্যার, একটা একটা ধাপগুলো রিপিট করে দেবেন, যেমন কি কি করতে হবে: দেবদর্পণ, মানুষ্য তর্পণ, ঋষি তর্পণ। প্রথম যে চরণ সেটি হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি, সূর্যার্ঘ্য প্রদান পূর্ব দিকে মুখ করে। দ্বিতীয় চরণ তীর্থ আবাহন, অর্থাৎ ওম নমো কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাসু পুষ্করাণি চ পুণ্যতীতানি তীর্থানি তর্পণ কালী ভবন্তি ধা, এই তীর্থ আবাহন। এরপর শুরু হবে তৃতীয় চরণ দেবতর্পণ, যেটি পূর্ব দিকে মুখ করে। তারপরে চতুর্থ চরণ মনুষ্য তর্পণ, সেটি দক্ষিণ দিকে মুখ করে। পঞ্চম চরণে ঋষি তর্পণ, সেটি হচ্ছে, সরি আমি একটু বলতে ভুল করলাম, ক্ষমা প্রার্থী, মনুষ্য তর্পণ উত্তর পশ্চিম দিকে বায়ুকোণের দিকে মুখ করে। তারপরে চরণ ঋষি তর্পণ, সেটি পুনরায় আবার পূর্ব দিকে মুখ করে। এরপরের যে চরণটি সেটি হচ্ছে দিব্য পিতৃতর্পণ। দিব্য পিতৃতর্পণের পূর্বে পিতৃগণকে আবাহন জানাবেন। পিতৃগণকে আবাহন জানার পর সংকল্প বিধি পাঠ করে পিতৃগণের উদ্দেশ্যে এবং মাতৃগণের উদ্দেশ্যে তর্পণ করবেন। তারপরে পিতৃস্তুতি, পিতৃ প্রণাম এবং মাতৃ প্রণাম করবেন। এরপর হবে যম তর্পণ, দক্ষিণ দিকে মুখ করে, এবং দক্ষিণ দিকে মুখ করে ভীষ্ম তর্পণ। এগুলি করার পর যখন আপনি ডাঙায় উঠে আসবেন তখন সেই ধুতি ভেজা জল নিগড়ে ভূমিতে দেবেন। সেটিকে আমি কি বলেছিলাম, বস্ত্র নিষ্পীড়নোদক, সেটি ভূমিতে দেওয়ার উদ্দেশ্য আপনার কুলে যাদের অবিবাহিত কোনো সন্তান সন্ততি নেই, কেউ নেই, তাদের উদ্দেশ্যে জলটি নিবেদন করে পুনরায় পিতৃস্তুতি মাতৃস্তুতি করে তর্পণ বিধি সম্পূর্ণ করবেন।
বলছিলাম যম তর্পণ এবং ভীষ্ম তর্পণে তো জল এবং জব দেব না, বিশ্ব তর্পণে জল এবং জব দেবেন। আর যম তর্পণে দেখুন না, বিশ্ব তর্পণের ক্ষেত্রে শুধুমাত্র আপনি জবটা শুধুমাত্র ওই দিকে দেবেন। বিশ্ব তর্পণের ক্ষেত্রে আপনার শুধু জল দ্বারাও করতে পারেন অথবা জব দ্বারাও করতে পারেন, দুটোই পদ্ধতি আছে। শুধু জল দ্বারাও করতে পারেন, জব দিয়েও করতে পারেন। আর যম তর্পণে যম তর্পণের ক্ষেত্রেও একই নিয়ম, জব দিয়েও করতে পারেন, জল দিয়েও করতে পারেন। মানে জব যদি দিই তাহলে জলের সাথে জব দেবো তো? জলের সাথে জব, কোষাতে ওকে, জল নিয়ে তার মধ্যে জব দিয়ে। 3 বার যম তর্পণ, 3 বার। যম তর্পণ করবেন 3 বার। ভীষ্ম তর্পণ প্রথমে একবার দেবেন, তারপর দ্বিতীয় আবার জল নিয়ে তারপর আবার দেবেন। 2বার হবে, ভীষ্ম তর্পণ 2বার, যম তর্পণ 3বার। ওকে, ঠিক আছে। নেক্সট কারো প্রশ্ন তো বলুন। স্যার নমস্কার। নমস্কার। স্যার আমাদের একটা পিডিএফ এসে তো ওখানে রাম তর্পণে ছিল, রামের জন্য তর্পণ ছিল, সেটা শেষ কর। হ্যাঁ রামের জন্য তর্পণ দেওয়া, হ্যাঁ ভগবান রামের জন্য হ্যাঁ, ওখানে দেখুন জব ভগবান দ্বারা রামের রামের জন্য তর্পণ। তর্পণ দেওয়া হয় কখন আমি বলে দিচ্ছি। শাস্ত্র বলছে যদি কেউ যদি তর্পণ করতে অসমর্থ হয়, অর্থাৎ তর্পণ করতে না পারে, তাহলে সে তর্পণের সম্পূর্ণ ফললাভ হয় তখনই যখন সে শ্রীরামচন্দ্রের তর্পণ করে, অর্থাৎ রাম তর্পণ করে। সেটির ক্ষেত্রে 3বার জল নিবেদন করতে হয়, এবং সেটি যখন জল নিবেদন করতে হয় ব্রাহ্মণগণকে দক্ষিণ স্কন্ধে যজ্ঞোপবীত এবং বা দক্ষিণ স্কন্ধে উত্তরীয় ধারণ করতে হবে। ধারণ করার পর সেটি প্রথমত দক্ষিণ দিকে মুখ করে এই মন্ত্রটি বলতে হবে, ওং নম আব্রহ্ম ভুবন লোকা দেবস্বী পিতৃমানবা তৃপন্ত পিতরে সর্বে মাতৃমাতা মহোদয় অতীত কুল কোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাম ময়া দত্তেন তয়েন তৃপ্তেন্তু ভুবনত্রয়ম। অর্থাৎ ব্রহ্মলোক হইতে যাবতীয় লোক রহিয়াছে, ত্রিলোকের যক্ষ নাগাদি জীবগণ, ব্রহ্মা বিষ্ণু শিবাদি দেবগণ, মরিচি অত্রি অঙ্গিরাদি ঋষিগণ, দিব্যাদি সমস্ত পিতৃগণ, অর্থাৎ অগ্নি সত্তাদি পিতৃগণ, সনক মনুষ্যগণ, পিতা পিতামহ মাতামহ সকলেই তৃপ্ত হন। কেবলমাত্র আমার এক জনমের নহে, এবং শুধু আমারই নহে, আমার বহু কোটি কুল যা বহু জন্মান্তরে গত হয়েছেন, সেই সমস্ত কুলের পিতামহদি এবং সপ্তদ্বীপ নিবাসী, অর্থাৎ জম্বু পক্ষ শ্লান্মি কুশ ত্রঞ্চ শাক পুষ্কর প্রভৃতি সপ্তবিধ দ্বীপবাসী মানবগণের পিতৃপিতামহদি ও ত্রিভুবনের যাবতীয় পদার্থ, অর্থাৎ স্থাবর জঙ্গমাদি সমূহ আমার প্রদত্ত এই জলে সকলে তৃপ্তি লাভ করুন। সুতরাং রামতর্পণ কি বলছে? রামতর্পণ বলছে যদি তর্পণ বিধিতে আপনি অসমর্থ হন, ঠিক মতো করতে না পারেন, যদি সময় না হয়, তাহলে শুধুমাত্র রামতর্পণ করতে পারেন। এই রামতর্পণ কি না, রামতর্পণ হচ্ছে দক্ষিণ স্কন্ধে যজ্ঞোপবীত বা উত্তর রেখে দক্ষিণ দিকে মুখ করে গঙ্গা জল বা নদীর জল নিয়ে আপনাকে 3বার জল অর্পণ করতে হবে এই মন্ত্র দ্বারা। এটি রামতর্পণ। ধন্যবাদ স্যার। ঠিক আছে। স্যার এই রাম তর্পণটা কি 15 দিনের মধ্যেই করতে হয়, মানে পিতৃপক্ষে করতে হবে? পিতৃপক্ষে করাটাই শ্রেয়। আচ্ছা। আর ওই স্যার ওই যে সংকল্পের ক্ষেত্রে তিল, জব, আতপ চাল, তুলসী পত্র, কুশ, হরিতকি, সাদা ফুল, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আমাদের ওন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমি একটি খুব ভালো কোর্স শুরু করছে, পঞ্চাঙ্গ বিশুদ্ধ পঞ্জিকা সিদ্ধান্ত। এখানে রাহুকাল,
যোগচক্র বিচার, যোগিনী বিচার, অমৃত যোগ, ত্রাহ্য স্পর্শ, সূর্য সিদ্ধান্ত, সমস্ত কিছু শেখাবে। যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে ইনস্টিটিউটের সঙ্গে যোগদান করতে পারেন এই বিষয়ে। ইনস্টিটিউটের নম্বর হচ্ছে 8585808761। আবার বলছি 8585808761। আপনারা নোটস সবাই পেয়ে যাবেন তর্পণে, সে বিষয়ে কোনো চিন্তা নেই, যথারীতিভাবে নোটস পেয়ে যাবেন। তার ওই কোর্সটা কত দিনের হবে? ওই কোর্সটি 6 মাসের কোর্স আছে, সপ্তাহে একদিন করে ক্লাস হবে। এটা কবে থেকে চালু হচ্ছে? ওটি সম্ভবত পূজার পর থেকে শুরু হয়ে যাবে, মানে নভেম্বরের ফার্স্ট উইক থেকে স্টার্ট হয়ে যাবে। যেহেতু বলতে গেলে পুজো চলেই এলো, এখন শুরু করলে ব্রেকডাউন হয়ে যাবে। অক্টোবর জুড়ে, গোটা অক্টোবর জুড়েই পুজো আচ্ছা চলবে, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, দিওয়ালি, কালী পুজো, কাজে বলতে গেলে পুরোটাই ছুটির পিরিয়ড চলবে। সেই কারণের জন্যই নভেম্বর থেকে এই ক্লাসটি শুরু হবে। এবং এর কি ফিস, কিভাবে অ্যাডমিশন করতে হবে, সমস্ত কিছু আপনারা ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে নেবেন, সেখান থেকেই বলে দেওয়া হবে। আর কারো কোনো কিছু প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমি এখানে পর্ব শেষ করছি। সকলেই ভালো থাকুন, সকলের পুজো খুব ভালো কাটুক, এই বলে আমার আজকের এই ইভেন্টের শেষ পর্ব শেষ করলাম। নমস্কার, প্রণাম স্যার। ধন্যবাদ। নমস্কার।